হঠাৎ করে মাথায় এলো আমের মিষ্টি খাবো, আর সে মিষ্টিটা হবে একদম আমার এক্সপেরিমেন্টাল মিষ্টি। নাও চলো কী কী আছে বার করে ফেললাম। আমি বার করে ফেললাম আমের কাঁচটাকে বার করে ফেললাম, তারপরে চিনি নিলাম, কর্নফ্লাওয়ার নিলাম, আর নিলাম একটুখানি দুধ। এইবার সবগুলোকে রেডি করে নিলাম। নিয়ে প্রথমে পাত্রের মধ্যে আমের যে কাঁচটা সেটা বার করে ছেঁকে নিয়েছিলাম সেটা আগে দিয়ে দিলাম। সেটা যখন একটু গরম হয়ে ফুটতে শুরু করলো, সঙ্গে সঙ্গে তাতে দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে নাড়তে লাগলাম। তারপর এটা যখন ভালো করে ফুটে গেল, তখন তারপরে এতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলাটা। কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নাড়তে থাকলাম। তারপর দিলাম চিনিটা আমি একটু কমই দিয়েছি, কারণ আমটা ভীষণ মিষ্টি ছিল, গাছের আম প্রচণ্ড মিষ্টি। এরপরে ওটা যখন হয়ে গেল, ওটা নামিয়ে রেখে একটা জায়গায় একটু চিনির ক্যারামেল বানিয়ে নিলাম। দিয়ে একটা বাটিতে চিনির ক্যারামেলটা দিলাম, তারপরে দিলাম ওই যে ফোটানোটা যেটা আগে ফুটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে দেবার পর একটা চাপা দিয়ে দিলাম। আমার মাথায় হঠাৎ করে হুচুক এসছে, কাজেই কাগজপত্র রেডি করে রাখাই ছিল না, যা সামনে ছিল তাই দিয়ে বানিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। একটু ঠান্ডা ঠান্ডা খেতে মিষ্টি ভালোই লাগে। তো কিছুক্ষণ বাদে বার করে, 1 ঘন্টা বাদে বার করার পর মিষ্টিটা প্লেটে ঢেলে নিলাম। দেখো দেখতে কেমন হয়েছে, দেখো, আর স্বাদ অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ টেস্ট। যেমন মিষ্টি তেমন স্বাদ হয়েছে। আমি ভাবতেই পারিনি আমি একটা মিষ্টি আমি বানাবো।